আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। ওয়েলকাম র্যাপ ফাইভ মাদার ডে গ্রোথ সিরিজে সকলকে স্বাগতম। আমরা যে আজকে শুরু করলাম যে র্যাপ ফাইভ গ্রোথ সিরিজের সিজন ওয়ানের প্রথম পর্ব। সো আজকে আমরা শুরু করতে একটু লেট করে ফেলছি, তবুও ইনশাল্লাহ এরপর থেকে ট্রাই করব যে সঠিক সময়ে আমরা সবাই উপস্থিত থাকার জন্য। আজকে এই মুহূর্তে আমাদের গ্রোথ সিরিজের প্রথম পর্বে যারা যে অংশগ্রহণ করছেন তাদের সকলকে যে র্যাফায়ের পক্ষ থেকে যে ওয়েলকাম জানাচ্ছি এবং সকলকে রমাদান মোবারক। আমি আবুল বাশার সুমন, র্যাপ ফাই বিজনেস ডেভেলপমেন্ট টিমের সাথে কাজ করতেছি। ওয়াই সিজনাল ইভেন্টস ম্যাটার, মানে সিজনাল ইভেন্টস আসলে কেন ম্যাটার করতেছে। আমরা যেহেতু মাদার্স ডে রিলেটেড করতেছি, কারণ যে মাদার ডে টার্গেট করতেছি। মাদার ডেটা আসলে আমাদের কেন ইম্পর্টেন্ট, কিংবা যে ভ্যালেন্টাইন্স ডে কেন ইম্পর্টেন্ট, ক্রিসমাস কেন ইম্পর্ট্যান্ট আমাদের, যে এইগুলো যে সিজনাল ইভেন্টগুলো আমাদের জন্য যে কেন ইম্পর্ট্যান্ট মনে হয়, কিংবা যে এইগুলাতে আমরা কেন টার্গেট করি। আমরা যে একটা বছর যদি চার ভাগে ভাগ করি, একটা হলো যে Q1, Q2, Q3 এবং Q4। এই প্রথম পর্বে আমাদের পড়ে যায় যে ভ্যালেন্টাইন্স ডে, মাদার্স ডে, ফাদার্স ডে। Q4 এ তো চলে যায় যে ক্রিসমাস। সো আমরা দেখি যারা যে ক্রিসমাসে যে অনেক বেশি পরিমাণ সেল হয়, এটা যে সবাই আমরা জানি। বাট যে ভ্যালেন্টাইন্স ডে, মাদার্স ডে, ফাদার্স ডে, এইগুলাতে আমরা যে কাস্টমারগুলো পাই, এই কাস্টমারগুলোকে যদি আমরা হ্যাপি কাস্টমারে কনভার্ট করতে পারি, তাহলে যে Q4-এ এইটা আমাদের অনেক বড় একটা অ্যাচিভমেন্ট থাকে, কিংবা বড় একটা ব্যাকআপ হিসেবে কাজ করে। যে আমরা যদি একটা ভালো মেসেজ কার্ড কিংবা ভালো একটা প্রোডাক্ট ওনার কাছে ডেলিভারি করতে পারি, তাহলে যে ওনার মাথায় থাকে যে আমি যে ওই শপটার থেকে নিয়েছিলাম এই প্রোডাক্টটা, এখন পর্যন্ত আমার যে 1-2 মাস কিংবা 3-4 মাস অনেক ভালো ইউজ করতেছি, কিংবা যে আমি ভালো ব্যবহার করতেছি, কোনো কিছু সমস্যা হচ্ছে না। তো এই জন্য যে আমরা মাদার ডে কিংবা যে এই সিজনগুলো, মাদার ডে, ভ্যালেন্টাইন্স ডে, এইগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সো এই জন্য যে সিজনাল ইভেন্টগুলো আমাদের ম্যাটার করে। এইগুলাকে টার্গেট করে আমরা যে এখন থেকে আগাবো, তাহলে যে ক্রিসমাসে অনেক ভালো অ্যামাউন্টে একটা সেল জেনারেট করার আমাদের সম্ভাবনা থাকে। ওয়াই মাদার ডে ইজ এ হাই অপরচুনিটি, মানে এখানে সবচেয়ে আমাদের বেশি অপরচুনিটি থাকার মূল উদ্দেশ্য কী, কিংবা যে এখানে সবচেয়ে বেশি অপরচুনিটি আমরা কেন দেখতেছি। মানে গত 2025 সালে মাদার ডেতে প্রায় 30 বিলিয়ন স্পেন্ড করছে, জাস্ট শুধু খালি মাদার ডেতে $30 বিলিয়ন। সো এইটা একজন একজন নাগরিকের গড় স্পেন্ড ছিল যে $260 থেকে $300। সো এটা একটা হাগ অপরচুনিটি। মানে ক্রিসমাসের পরে যদি যে ইউএসএতে কিংবা কানাডায় যদি কোনো ইভেন্ট থাকে, সেটা যে মাদার ডে, কারণ মাদার ডেতে যে প্রায় 30 বিলিয়ন পরিমাণ স্পেন্ড করতেছে। এবং কি এইটাতে যে জাস্ট ওরা ইমোশন বাই করে। লাইক যে একটা প্রোডাক্ট আমরা যদি ধরি যে নেকলেস, ওরা অ্যাকচুয়ালি আসলে নেকলেস কিনে না, ওরা অ্যাকচুয়ালি আসলে একটা প্রোডাক্টই কিনতেছে। সো এই জন্যে এখানে তেমন একটা ওরা ভাবে না যে অ্যাকচুয়ালি আসলে প্রোডাক্টটা কেমন হবে না হবে। জাস্ট যে এখানে একটা ইমোশনে অ্যাটাচ করে। মাদার ডে যে মায়ের সাথে যে সন্তানের ভালোবাসা, কিংবা যে সন্তানের সাথে মায়ের ভালোবাসা, সো আবেগ অনুভূতি এখানে ওরা তেমন একটা ভাবে না। বাট যে একটা গিফট দেয়, একটা যে যেন মা যেন একটা ইমোশন কাজ করে, এবং কি সন্তানের প্রতি যেন মনে হয় যে আমার সন্তানটা আমার জন্য একটা ভালো গিফট দিছে, কিংবা আমাকে এখনও মনে রাখছে। এই জন্য যে এইখানে সবচেয়ে বেশি অপরচুনিটি। এবং কি এখানে গিফট দেওয়ার জন্য আমরা বাংলাদেশের পার্সপেক্টিভ থেকেও যদি চিন্তা করি, যে মায়ের জন্য সবারই একটা সফট কর্নার থাকে। সো এটা যে সব জায়গায় মায়ের জন্য সফট কর্নার থাকে। এই জন্য যে এখানে সেল করার অপরচুনিটি, কিংবা আমরা যে যারা নতুনভাবে শুরু করতেছি, এদের জন্য একটা সেল করার অপরচুনিটি খুব বেশি পরিমাণ থাকে। পিপল বাই ইমোশন, নট প্রোডাক্ট। মাদার ডেতে যে এইখানে সবাই ইমোশনটাই বাই করে। আমি যেটা বললাম যে এখানে ইমোশন বাই করে, কোনো যে প্রোডাক্ট বাই করে এমন না। লাইক যে নেকলেসটা বাই করে না। বাট আমরা যদি এখানে টু মাই মম, থ্যাংক ইউ ফর অলওয়েজ সাপোর্টিং মি, মানে
মা আমাকে সবসময় সাপোর্ট করছে, এই জন্য হচ্ছে যে তোমার প্রতি আমার কৃতজ্ঞ। বাট হচ্ছে যে নেকলেসটার মধ্যে আমরা হচ্ছে যে এই মেসেজ কার্ডটা অ্যাড করে দিচ্ছি। সো ওটা হচ্ছে যে ওরা ইমোশনটা বাই করতেছে। নেকলেস তো সবাই দেয়, বাট হচ্ছে কত সফটলি, কত সুন্দরভাবে হচ্ছে যে আমরা ইমোশনটা অ্যাড করতে পারি। তো এইগুলা হচ্ছে যে আমরা ধারাবাহিকভাবে শিখবো, কিংবা কীভাবে হচ্ছে যে আমরা আরও বেশি সুন্দরভাবে ইমোশন অ্যাড করতে পারি। অলরেডি ব্র্যান্ডে যারা স্টেবল আছে তাদের থেকে আইডিয়া নিয়ে আমরা আরও কীভাবে ভালো প্রোডাক্ট জেনারেট করতে পারি, ভালো ডিজাইন করতে পারি, ভালো ইমোশন দিতে পারি। তাহলে হচ্ছে যে আমাদের ব্র্যান্ড ভ্যালুটা আস্তে আস্তে বিল্ড হবে। টাইপস অফ সেলার, মানে মার্কেটে অনেক প্রকার সেলার আছে। মানে কেউ হচ্ছে যে সিজনাল প্রোডাক্ট সেল করে, কিংবা হচ্ছে কেউ সবসময় সেল করে। আমরা অ্যাকচুয়ালি আসলে কি করতে চাই, কিংবা হচ্ছে যে র্যাপফাইয়ের পক্ষ থেকে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি আসলে কী ধরনের প্রোডাক্ট সেল করব, কিংবা কী ধরনের সেলার আমরা চাচ্ছি, কিংবা আপনাদের সাথে বসছি আজকে আমরা হচ্ছে যে আপনাদের কী ধরনের সেলার বানাতে যাচ্ছি। হচ্ছে প্রথম টাইপের সেলার হচ্ছে এরা হচ্ছে যে র্যান্ডম প্রোডাক্ট সেলার। মানে এদের হচ্ছে যে কোনো নিশ, কিংবা হচ্ছে যে কোনো স্পেসিফিক প্রোডাক্ট, কিংবা হচ্ছে যে কোনো ইমোশন, কোনো কিছু নেই। এরা জাস্ট হচ্ছে যে ধুম করে আসবে, যে কোনো একটা প্রোডাক্ট বাসে নেবে, তারপরে সেল শুরু করে দেবে। এদের মাথায় জাস্ট হচ্ছে যে ইনস্ট্যান্ট চিন্তা যে আমরা হচ্ছে যে সেল করব, একটা টাকা পাবো। বাট হচ্ছে এদের এস্টিমেটলি হচ্ছে যে লং টার্মের কোনো গোল নাই, কিংবা হচ্ছে যে ওনার নিজস্ব ব্র্যান্ড স্কেল করারও কোনো গোল নাই। উনি হচ্ছে যে র্যান্ডম র্যান্ডম টাইপের। লাইক হচ্ছে আজকে টি শার্ট বিক্রি করতেছে, কালকে হচ্ছে যে নেকলেস বিক্রি করবে। আচ্ছা, দি বাই ইমোশন অ্যান্ড মেসেজ। এইখানে হচ্ছে যে ইমোশন এবং হচ্ছে যে মেসেজ যারা ফোকাস করতেছে এরা হচ্ছে যে সবসময় ভালো করে, কিংবা হচ্ছে যে যারা ইমোশন রিলেট করতে পারে মাদার ডেতে, এইটাই হচ্ছে যে তারা ভালো করবে। এবং কি এখানে এটা হচ্ছে যে করাটা ভালো যে দি আই ইমোশন অ্যান্ড মেসেজ, মানে যারা হচ্ছে যে মেসেজে ইমোশন ক্রিয়েট করতেছে, কিংবা হচ্ছে যে প্রোডাক্টে ইমোশন ক্রিয়েট করতেছে, তাদের জন্য এটা একটা ভালো অপরচুনিটি। ওকে ভাইয়া। ভাইয়া এর আগে হচ্ছে যে আপনি কি পিওডি নিয়ে কাজ করছেন, নাকি হচ্ছে যে নতুন স্টার্ট করছেন, যদি সংক্ষেপে বলতেন। আমি হচ্ছে পিওর নিয়ে কাজ করছি হচ্ছে এই ভাইয়ের কাছে কাজ শিখছি। রাকিব ভাইয়া। রাকিব ভাই। হ্যাঁ ওকে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমরা হচ্ছে যে মাদার ডে রিলেটেড কথাবার্তা বলতেছিলাম। আজকে হচ্ছে যে আমাদের সিজন ওয়ানের হচ্ছে যে প্রথম পার্টটা শুরু হয়েছে। লাইক হচ্ছে যে আমরা জি জি। জাস্ট আজকে আলোচনা করব যে কিভাবে হচ্ছে যে আমরা শুরু করতে পারি, কিংবা হচ্ছে যে আমরা ভবিষ্যতে অ্যাকচুয়ালি আসলে আমাদের ব্র্যান্ডটা কোন পর্যায়ে দাঁড় করাবো, এইগুলো নিয়ে হচ্ছে যে আমরা কথা বলতেছিলাম এতক্ষণ। জাস্ট হচ্ছে যে আমি আপনাকে সংক্ষেপে বললাম। আমরা হচ্ছে যে নেক্সট স্লাইডে যাই, তাহলে হচ্ছে যে আমরা আরও কথা বলবো। কেমন ভাইয়া? জি আমরা হচ্ছে যে কথা বলতেছিলাম যে টাইপস অফ সেলার, যেটা হচ্ছে যে মার্কেটে অ্যাকচুয়ালি আসলে কী টাইপের সেলার আছে, মানে আসলে জি কেমন কাজ করতেছে, কারা কিভাবে কাজ করতেছে, এই টাইপের সেলারগুলা। যেমন হচ্ছে আমরা একটা বলতেছিলাম যে র্যান্ডম প্রোডাক্ট সেলার, মানে এরা কি করে, লাইক হচ্ছে যে আসবে, আসার পর ধরেন যে কোনো কিছু না বুঝে, লাইক হচ্ছে যে আজকে ধরেন যে টি শার্ট নিয়ে শুরু করলো, কালকে ধরেন যে নেকলেস নিয়ে কাজ করতেছে, আবার পরের দিন দেখবেন যে মগ নিয়ে একটা কোনো একটা ভালো স্টোর দেখছে, কিংবা একটু ভালো অপরচুনিটি দেখছে, ওইটাতে চলে যাবে। সো র্যান্ডম প্রোডাক্ট সেলার এইগুলা থেকে হচ্ছে যে আমরা চাইবো যে অ্যাভয়েড করতে। তারপরে আরেক জি টাইপের সেলার দেখবেন যারা হচ্ছে যে সিজনাল সিজনাল প্রোডাক্ট জাস্ট শুধু খালি সেল করে। ওরা ওরা হচ্ছে কেমন, যে হচ্ছে যে সিজন আসবে, যে এই সিজনে হচ্ছে যে সিজনাল প্রোডাক্ট, লাইক হচ্ছে আমরা হচ্ছে যে মাদার ডে সামনে দেখতেছি, তারপর হবে ফাদার ডে, কিংবা হচ্ছে আমরা পার করে আসলাম ভ্যালেন্টাইন্স ডে। ওরা হচ্ছে যে জাস্ট শুধু খালি সিজনাল প্রোডাক্ট টার্গেট করবে। এরা অবশ্য ভালো করে, বাট হচ্ছে যে একদম যে খারাপ তা না। বাট হচ্ছে আমরা চাচ্ছি র্যাপফাইয়ের পক্ষ থেকে স্ট্র্যাটেজিক সেলার চাইতে। স্ট্র্যাটেজিক সেলারগুলো কেমন হয়, এরা প্রথমে হচ্ছে যে অডিয়েন্সটা বুঝে, যে অ্যাকচুয়ালি আসলে আমার অডিয়েন্স কী চাচ্ছে, তারপরে ইমোশন মেসেজ ক্রিয়েট করে অডিয়েন্সের সাথে, লাইক হচ্ছে অডিয়েন্সের, আমার অডিয়েন্সের রেঞ্জ কেমন, অডিয়েন্সটা আসলে কি চাচ্ছে, আমি আসলে কি প্রোডাক্ট বিল্ড করতেছি। তারপরে লাইক হচ্ছে যে প্রোডাক্ট রিসার্চ করতে হবে। তারপর হচ্ছে সিজনাল টাইমিং, লাইক হচ্ছে আমরা ধরেন যে মাদার ডে আমাদের আরও অনেক লেট আছে, 2-3 মাস, তাই না? হুম বাট আমরা যদি শুরু করতাম যে 15 দিন আগে, কিংবা 20 দিন আগে,
এটা কিন্তু আমাদের জন্য একটা গুড পারফেক্ট সলিউশন হইতো না, তাই না? জি এই জন্যে আমাদের হচ্ছে যে সিজনাল টাইমিংটা সেট করে নিতে হবে, যে হচ্ছে আমরা হচ্ছে যে মাদার ডে আছে আমাদের আরও 2-3 মাস। সো আমরা এই 2-3 মাসে কিভাবে আমাদের একটা জিরো থেকে একটা ব্র্যান্ড বিল্ডিং স্টোর ক্রিয়েট করতে পারি। সো আমরা চাচ্ছি যে স্ট্র্যাটেজিক সেলার, এইটা স্ট্র্যাটেজিক সেলার করার জন্য আপনাদের যত পরিমাণ সাপোর্ট প্রয়োজন আমরা হচ্ছে যে র্যাপফাই থেকে দেওয়ার চেষ্টা করব, কিংবা হচ্ছে আপনারা যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করেন ইনশাল্লাহ এইটা হচ্ছে যে আমরা সলভ করব। জি বুঝাইতে পারছি ভাইয়া? জি ভাইয়া। হ্যাঁ, এখন কি মিটিংটা কি শেষ হয়ে গেছে আগেই নাকি? মিটিং শেষ হয় নাই, স্টার্ট হয়েছে। আপনি হচ্ছে যে কন্টিনিউ করেন, সমস্যা নেই। আমরা হচ্ছে যে কথা বলতে বলতে আমরা শেষ করে ফেলি হ্যাঁ, স্লাইডগুলা। আচ্ছা। মানে হোয়াট টাইপ অফ প্রোডাক্ট সেল অন মাদার ডে, আমরা হচ্ছে যে মাদার ডেতে হচ্ছে যে কোন টাইপের প্রোডাক্ট সেল করব, তাই না? জি আমাদের হচ্ছে যে র্যাপফায়ে যদি আপনি দেখেন, র্যাপফায়ে সব ধরনের প্রোডাক্টই আছে। নেকলেস আছে, ব্রেসলেট আছে, ফটো ফ্রেম আছে, পার্সোনালাইজ গিফট আছে, এবং কি মেসেজ বেসড প্রোডাক্ট আছে। লাইক হচ্ছে যে একটা নেকলেসের ভিতরে আপনি হচ্ছে যে মেসেজ অ্যাড করে দিতে পারবেন, কাস্টম মেসেজ। আপনি হচ্ছে যে যেমন মেসেজ চান সেই রকম মেসেজ অ্যাড করে দিতে পারবেন। এবং কি হচ্ছে যে গিফট কম্বো প্রোডাক্টও আছে আমাদের। গিফট কম্বো প্রোডাক্টের মধ্যে হচ্ছে যে জুয়েলারির সাথে মেসেজ কার্ড অ্যাড করতে পারবেন, মগের সাথে গিফট কার্ড অ্যাড করে দিতে পারবেন, নেকলেসের সাথে একটা গিফট বক্স অ্যাড করে দিতে পারবেন। এবং কি হচ্ছে যে আমাদের আরেকটা প্রোডাক্ট আসতেছে, সেটা হচ্ছে যে গিফট বাস্কেট প্রোডাক্ট, যেটা হচ্ছে গিফট বাস্কেট। যদি আপনারা সার্চ দেন যে অ্যামাজনে স্পা গিফট বাস্কেট, কিংবা হচ্ছে যে মম রিলেটেড বিভিন্ন গিফট বাস্কেট, সো আমাদের হচ্ছে যে র্যাপফাইয়ে একটা লিস্টিং হচ্ছে, সেটা হচ্ছে যে স্পা গিফট বাস্কেট, যেটা হচ্ছে যে হাক পরিমাণ সেল হয় মাদার ডেতে কিংবা হচ্ছে যে ক্রিসমাসে। এগুলা নিয়েও হচ্ছে যে কাজ করতে পারবেন। জি। উইনিং প্রোডাক্ট। এখন হচ্ছে এই যে আপনারা জিরো থেকে শেখাতে চাচ্ছেন, হুম। এটা কি কন্টিনিউ চলবে এখন? সিজনটা হচ্ছে যে আমাদের প্রতি শনিবারে হচ্ছে যে কন্টিনিউ হবে ভাইয়া। আচ্ছা। আচ্ছা, তারপরে উইনিং স্লাইডটা। প্রোডাক্ট এগুলোটাই জি ভাইয়া। বলতেছিলাম, হচ্ছে উইনিং প্রোডাক্ট যেটা। আচ্ছা, এটা হচ্ছে যে আমরা বলি যে উইনিং প্রোডাক্টটা অ্যাকচুয়ালি আসলে কিভাবে সেল করতে পারবেন আপনারা, যে উইনিং প্রোডাক্ট ফর্মুলা। উইনিং প্রোডাক্ট ফর্মুলার ক্ষেত্রে সহজ একটা সমাধান, লাইক হচ্ছে যে আপনি একটা ইভেন্ট চিন্তা করেন। আমাদের সামনে যেহেতু মাদার ডে, সো আমরা হচ্ছে যে মাদার ডে যদি আমরা চিন্তা করি, সো মমকে কখনোই গিফট দিবে না, তাই না? জি হয়তো মমকে গিফট দিবে হচ্ছে যে ডটার কিংবা হচ্ছে যে সন, তাই না? জি হচ্ছে এই যে আমরা হচ্ছে যে ইভেন্ট চিন্তা করব, তারপরে ইভেন্টে হচ্ছে যে কে গিফটটা পাচ্ছে। আমরা যদি ক্রিসমাসকে চিন্তা করি, ক্রিসমাসে কিন্তু সবাই গিফট পায়, ওইখানে অডিয়েন্সও সবাই, ওইখানে হচ্ছে যে কনজিউমারও সবাই ধরতে গেলে। বাট হচ্ছে আমরা যদি কোনো স্পেসিফিক একটা ধরেন যে ইভেন্ট চিন্তা করি মাদার ডে, এখানে হচ্ছে যে মমই সবচেয়ে বেশি গিফট পাবে। এবং কি এই গিফটগুলা দিবে হচ্ছে যে ডটার কিংবা সন কিংবা যারাই থাকুক, তাই না? সো জি এই জন্য উইনিং প্রোডাক্ট বের করার আগে আমাদের চিন্তা করতে হবে যে অ্যাকচুয়ালি আসলে আমাদের অডিয়েন্স কারা। অডিয়েন্স হচ্ছে যে ডটার। সো ডটার এর রেঞ্জটা আমাদের বুঝতে হবে, যে ডটারের রেঞ্জ কেমন, ডটারটা আসলে কী ইমোশন চাচ্ছে, ডটারের ইমোশন কেমন হবে। লাইক হচ্ছে আমরা যদি চিন্তা করতাম যে এটা হচ্ছে যে ওয়াইফকে দিবে, তাহলে ওয়াইফকে কে দিবে? হাজব্যান্ড দিবে। হাজব্যান্ড আর জি ওয়াইফের ইমোশনটা কেমন হবে, তাদের মেসেজটা কেমন হবে? লাইক তাদের মেসেজটা অবশ্যই রোমান্টিক হবে, তাই না? জি আর মাদারেরটা যখন হবে সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে সফট ভাইব দিবে, যেন হচ্ছে যে মার সাথে একটা ইমোশন কানেক্ট হয়। সো যখন আমরা এইটা বুঝতে পারবো তখন হচ্ছে যে আমাদের স্টোর ক্রিয়েট করা কিংবা হচ্ছে যে প্রোডাক্ট রেডি করা, যখন আমরা প্রোডাক্ট রেডি করতে যাব তখন আমাদের মাথায় সেট করবে যে এইটা আসলে কেমন মেসেজ হবে, এই টাইটেলটা আমাদের কেমন মেসেজ দিবে, এই ডেসক্রিপশনটা আমরা অ্যাকচুয়ালি আসলে কিভাবে সাজাবো। এটা হচ্ছে যে উইনিং প্রোডাক্ট সিলেক্ট করার একটা ফর্মুলা। অনেক সময় আপনারা দেখবেন যে হয়তোবা ওর প্রোডাক্টও ভালো, সব কিছুই ভালো, বাট হচ্ছে যে ওর টাইটেল খারাপ করছে, ডেসক্রিপশন খারাপ করছে, সিটিএ খারাপ করছে, এই জন্য হচ্ছে যে সেল হচ্ছে না। বাট হচ্ছে ও সব কিছুই ঠিক করছে। এই জন্য হচ্ছে যে উইনিং প্রোডাক্ট ফর্মুলাটা এইভাবেই কাজ করে, যে অ্যাকচুয়ালি আসলে আমরা বুঝতেছি কিনা কার জন্য সেট করতেছি। হুম বুঝাইতে পারছি ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা, এইখানে তো আর আপনার কোনো প্রশ্ন নেই, তাই না? না
আচ্ছা, দি 5 স্টেপ প্রোডাক্ট রিসার্চ সিস্টেম, এইটা হচ্ছে যে একটা প্রোডাক্ট রিসার্চের সিস্টেম, যেটা হচ্ছে যে 5টা স্টেপে আমরা ভাগ করছি। যেটা যে 5টা স্টেপে আমরা হচ্ছে যে একটা ইউনিক প্রোডাক্ট, কিংবা হচ্ছে যে এই প্রোডাক্টটা সেল হচ্ছে, মার্কেটে ডিমান্ড আছে, এই প্রোডাক্টটা আমরা বের করতে পারবো। এইটা কি আমি দেখাবো ভাইয়া এখন? অবশ্যই ভাইয়া। আম, এটা হচ্ছে যে দেখানোর সহজ সমাধান। লাইক হচ্ছে আমরা চলে যাব অ্যামাজনে। অ্যামাজনে যাওয়ার পর এখানে ডেলিভারি টু যদি নিউ ইয়র্কের, ভাই আপনি কি স্ক্রিন শেয়ার দিছেন? আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে না? না। ও সরি, শেয়ার স্ক্রিন 1, ওকে। সরি ভাইয়া, এতক্ষণ দেখা যায়নি তাহলে। জি ওকে, এখন ঠিক আছে। আচ্ছা, লাইক হচ্ছে আমরা অ্যামাজনে চলে যাব। একটা উইনিং প্রোডাক্ট বের করার জন্য যে 5 স্টেপ প্রোডাক্ট রিসার্চ সিস্টেম, যে আমরা অ্যাকচুয়ালি আজকে শিখবো যে কীভাবে একটা আমরা উইনিং প্রোডাক্ট বের করব, কিংবা এটার আসলে জি লিগ্যাল মেথডটা কি, যে আমরা একটা প্রোডাক্ট বের করব। যে মাদার ডে রিলেটেড তো অনেক প্রোডাক্ট আছে, বাট আমরা মার্কেট থেকে একটা উইনিং প্রোডাক্ট কিভাবে বের করব, কিংবা মার্কেটে অ্যামাজনে যদি যাই, আমাদের প্রোডাক্টের তো হিসাব নেই। আমরা যদি সার্চ দিই যে মাদার ডে গিফট, আর মাদার ডে গিফট, তো আমরা যদি মাদার ডে গিফট সার্চ দিই, দেখবেন যে এখানে জাস্ট প্রোডাক্টের কোনো শেষ নেই। ব্লাঙ্কেট, নেকলেস, যত কিছু আছে সব কিছুই আসবে। বাট সব কিছু কি উইনিং প্রোডাক্ট, নাকি হচ্ছে যে আমরা উইনিং প্রোডাক্টটা সিলেক্ট করবো কীভাবে? এই যে এইগুলো হচ্ছে যে স্পা গিফট বাস্কেট। আচ্ছা, উইনিং প্রোডাক্ট সিলেক্ট করার জন্য হচ্ছে যে প্রথমে কি চেক করতে হবে, চেক দ্য অর্গানিক র্যাঙ্কিং। মানে উইনিং প্রোডাক্ট সিলেক্ট করার আগে আপনার ভাবতে হবে যে আমি অ্যাকচুয়ালি আসলে কী নিয়ে কাজ করতে চাচ্ছি, কিংবা আমার ইন্টারেস্টটা কিসের উপর, নেকলেসের উপর, নাকি মগের উপর, নাকি হচ্ছে যে টি শার্টের উপর। আমরা আজকে যেহেতু র্যাপ ফাইয়ে অনেক বেশি হচ্ছে যে নেকলেসের উপর ফোকাস করে, সো আমরা চাচ্ছি যে একটা উইনিং নেকলেস বের করতে, যেটা হচ্ছে যে অনেক ভালো হবে, কিংবা হচ্ছে এটা যদি আমরা লিস্ট করতে পারি, যেন হচ্ছে যে আমাদের একটা ভালো পরিমাণ সেল আনতে পারি, তাই না? জি এটার এটার জন্য হচ্ছে যে আপনারা একটা হচ্ছে যে টুলস বাই করতে পারেন, সেটা হচ্ছে হিলিয়াম 10, যেটা আপনাকে অনেক বেশি ইনফরমেশন দিবে। আমরা হিলিয়াম 10টা হচ্ছে যে লগ ইন করে নিই। ভেরিফাই কোড দিছে আজকে আবার, হোয়াইট ডিজিট ফিউশন। এদের টুলসগুলো হচ্ছে যে বাইপাসে ইউজ করতে গেলে হচ্ছে মাঝে মধ্যে সমস্যা করে। হুম হিলিয়াম 10 কি এর আগে ইউজ করা হয়েছে ভাইয়া? ইউজ করা হয়েছে কিন্তু ওইরকম মানে খুব পরিমাণে না, ইউজ পরিমাণে না, হালকা পাতলা। ওকে, তাহলে তো আপনি জানেন কিভাবে কি করতে হয়। ওকে, হিলিয়াম 10-এ আসার পর তখন তো আমাদের অনেক বেশি কিওয়ার্ড সার্চ দিয়ে দেখাবে আমাদের। আমাদের হচ্ছে যে হুম আমরা কি করব, জাস্ট হচ্ছে যে প্রোডাক্ট রিসার্চে প্রথমে অর্গানিক র্যাঙ্কিংগুলো চেক করব, তারপর হচ্ছে যে চেক দেওয়ার ডাটা, মানে তাদের ডাটাগুলো দেখব, অ্যানালাইসিস প্রোডাক্ট ডেসক্রিপশন, তাদের প্রোডাক্টের ডেসক্রিপশনগুলো কেমন, লাস্ট মান্থে তারা কেমন সেল পাইছে, তাদের বিএসআর কেমন, প্রাইস কেমন, রিভিউ কেমন। এই 5টা কি আপনি বুঝতে পারছেন? যে হচ্ছে যে বিএসআরটা তো বুঝেন, তাই না? জি জি বেস্ট সেলার র্যাঙ্কিং, আর প্রাইস তো প্রাইসই, আর রিভিউ, তাদের জি রিভিউগুলো কেমন আছে, 300-র কম নাকি 300-র বেশি, কিংবা হচ্ছে যে রিভিউ সেকশনে ব্যাড রিভিউ আছে কিনা। হুম মাদার ডে নেকলেস, মাদার ডে নেকলেস ফর মম,
আমরা এইটা দিয়েই সার্চ দিই, তাহলে হচ্ছে যে আমরা অনেক কিছু পাই যাব। বাট হচ্ছে যে আমাদের মাথাও যদি কিছুই না থাকে তাও কোনো সমস্যা নেই, যে কোনো একটা কম্পিটিটর ওপেন করলেই আমরা হচ্ছে যে দেখবেন যে অনেকগুলো কিওয়ার্ড পাওয়া যাচ্ছে। এইগুলো হচ্ছে যে স্পন্সর্ড কন্টেন্ট, মানে স্পন্সর্ড পোস্ট, যেগুলো হচ্ছে যে অর্গানিক র্যাঙ্ক করে নেই। এরা হচ্ছে যে আমাদের অ্যাড চালাচ্ছে, তাই না? এদেরকে আমরা জি। সবসময় স্কিপ করব। তারপরে আমরা নিচে আসব। এই যে নেকলেসগুলো দেখতেছি, এইগুলা কিন্তু আমাদের নেকলেস না। আমাদের নেকলেস হচ্ছে যে লাভ নট নেকলেস কিংবা ফরএভার লাভ নেকলেস। এই যে আমরা এইটা যদি একটা ওপেন করি, তাহলে হচ্ছে যে দেখতে পারবো যে টু মাই মম হার্ট নেকলেস। আচ্ছা, এইটা কিওয়ার্ড দিয়ে যদি আমরা একটা সার্চ দিই, তাহলে দেখবেন যে আমাদের একদম সব কিছু আমরা যেগুলো চাচ্ছি ওইগুলোই পাচ্ছি। এই যে প্রত্যেকটাই আমাদের নেকলেসগুলো চলে আসতেছে। তো দেখা যাব যে আমরা যেগুলো হচ্ছে যে অর্গানিকভাবে পিক করব, যেগুলো হচ্ছে যে অর্গানিক ভালো সেল করছে, আমরা প্রথম যেগুলো হচ্ছে যে র্যাঙ্কিংয়ে আসছে স্পন্সর্ড বার্ডে, এইটা আসছে। তো এইটা আমরা ওপেন করে জি। নিলাম, এইটা ওপেন করে এইভাবে হচ্ছে যে 10-12টা, মানে যতগুলো পারা সম্ভব হয় যেগুলো ওপেন করবেন। ওপেন করে হচ্ছে যে দেখবেন যে এদের লাস্ট মান্থে কেমন সেল আসছে, কিংবা এরা হচ্ছে যে সেল পাচ্ছে কিনা। এই যে এদের 14টা রিভিউ আছে, এদের 4টা রিভিউ আছে। এভাবে ধরেন যে হচ্ছে যে আপনার 15-20 যে কয়টা প্রয়োজন হয় ওই কয়টা আপনি ধরেন যে ওপেন করলেন। এই যে এইটা ওয়াইফ নিয়ে হচ্ছে যে লাস্ট মান্থে এরা হচ্ছে যে 100+ সেল করছে, এটা অবশ্যই ভালো, তাই না? মম নিয়েও এইভাবে হচ্ছে যে বের হবে যে 100+ সেল করছে কিংবা হচ্ছে যে 50+ সেল করছে, ওরা হচ্ছে যে ভালো করছে। এটা হচ্ছে স্পন্সর্ড কন্টেন্ট, বাট এইটা আমরা অ্যাভয়েড করব। বাট হচ্ছে এইখান থেকে আমরা এই কিওয়ার্ডটা নেই, যেটা হচ্ছে একটা একজ্যাক্ট কিওয়ার্ড হবে আমাদের। এই কিওয়ার্ডটা সার্চ দিলে আমরা পাইতে পারি যেগুলো হচ্ছে যে সেল হচ্ছে। কিওয়ার্ডটা কিন্তু ভাইয়া অনেক ইম্পর্ট্যান্ট যখন আমরা হচ্ছে যে সার্চ জি। করে জি। দেখব, যে একজ্যাক্ট কিওয়ার্ড না পাইলে ভালো প্রোডাক্ট আমরা পাবো না। এইভাবে হচ্ছে যে রিভিউ দেখে দেখে মেসেজগুলা এবং কি হচ্ছে যে প্রোডাক্টগুলো ওপেন করবেন। এইটাতে কোনো রিভিউ নেই, কোনো সেল নেই, বাট হচ্ছে অর্গানিকভাবে র্যাঙ্ক করছে, অবশ্যই ও সেল পাচ্ছে। আর অ্যামাজন কিন্তু হচ্ছে যে 50টার কম যদি সেল পায়, ওদের হচ্ছে যে লিখে দেয় না যে কয়টা সেল পাইছে ও। আচ্ছা। এই যে যেমন ও 60টা রিভিউ পাইছে, ওরটাও আমরা ওপেন করে দেখি। এইভাবে হচ্ছে যে আমরা বেশ কয়টা ওপেন করব। ওপেন করার পর আমরা আমরা কিন্তু জানি যে আমাদের নেকলেসগুলা কি, ফরএভার লাভ, লাভ নট, অ্যালুরিং বিউটি। এগুলা কি আপনি দেখছিলেন ভাইয়া যে আমাদের কি কি নেকলেস আছে? বুঝি নাই ভাইয়া। বলতেছি আমাদের র্যাপফায়ে কি কি নেকলেস আছে, এগুলা কি আপনি দেখছিলেন এর আগে? না না না, এটা দেখা হয় নাই। আচ্ছা, এইটা আপনি যখন দেখবেন আমাদের হচ্ছে যে বেশ কয়েকটা নেকলেস আছে, যেমন এটা হচ্ছে ফরএভার লাভ নেকলেস, এটা লাভ নট নেকলেস, তারপর সে অ্যালুরিং বিউটি একটা আছে। আচ্ছা, আমি আপনাকে যেটা দেখাইতে চাচ্ছিলাম, এই যে দেখেন যে টু মাই ডটার নেকলেস, এটা হচ্ছে যে 50টা সেল হয়েছে, বাট হচ্ছে মমেরটা এখানে সেল দেখাচ্ছে না। এই বাট এটা কিন্তু সেল হচ্ছে। এই যে এটা 36টা রিভিউ, এটাও সেল হচ্ছে। হুম। এমন না যে এগুলা সেল হচ্ছে না। আর এইখানে সবচেয়ে সুন্দর একটা বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে এখানে যে নেকলেসই থাকুক, যদি এখানে একটা সুন্দর মেসেজ থাকে আর এইটা যদি সেল হয় এমন বোঝা যায়, সেক্ষেত্রে মনে করবেন যে ওই কার্ডটা কিংবা ওই টেক্সটগুলা অনেক বেশি ইমোশন ক্রিয়েট করে, যেগুলো হচ্ছে যে আমরা যদি নেই সেক্ষেত্রে আমাদের ভালো করার চান্স বেশি থাকে। বুঝাইতে জি পারছি জি। ভাইয়া? জি। ওকে। এই যে ডিয়ার মম, এটা হচ্ছে যে 560টা রিভিউ। তো ও 560টা যদি রিভিউ পাইছে তাহলে তো অনেক বেশি সেল করছে, তাই না? সেল না করলে তো আর রিভিউ জি। আসতো না। তো এইগুলো আমরা ওপেন করি। তো আমরা হচ্ছে যে বেশ কয়েকটা ওপেন করলাম। ওপেন করার পর আমাদের কাজ কি থাকবে, যে আমরা হচ্ছে যে যাব প্রত্যেকটা মেসেজ ওপেন করে দেখবো যে কি অবস্থা, মানে ওরা অ্যাকচুয়ালি আসলে কেমন সেল করতেছে লাস্ট মান্থে, ওদের বিএসআর গুলা কেমন। বিএসআর এর সেলস র্যাঙ্কটা আমি বলি,
এই নেকলেসের ক্ষেত্রে হচ্ছে 5 লাখের নিচে যদি কারো বিএসআর থাকে সেক্ষেত্রে হচ্ছে যে ওই মেসেজ কার্ডটা ভালো করতেছে। লাস্ট ইয়ারে দেখবেন যে ওর ডাটাগুলো কেমন কাজ করতেছে। এই যে এইটা হচ্ছে যে আপ ডাউন যদি করে অনেক, এই যে এরকম এরকম কার্ভগুলো থাকে, তার মানে হচ্ছে যে এই নেকলেসটা মাঝে মধ্যে ভালো করে, মাঝে মধ্যে ভালো করে না। আমরা হচ্ছে যে জাস্ট একটা মাদার ডে সিজন টার্গেট করতেছি, বাট এই না মানে এই নেকলেসটা যেন মাদার ডের পরে আর না সেল হয় এমন তো না। আমরা চাচ্ছি যে এটা যেন সবসময় সেল হয়, এভারগ্রিন টাইপের একটা। হুম, যেমন এইটা হচ্ছে যে 95,000, 1 লাখের নিচে, এই 2 লাখ 3 লাখ, মানে হচ্ছে যে 5 লাখের নিচেই থাকতেছে, মানে এটা একটা হচ্ছে যে আমাদের ভালো নেকলেস হতে পারে। এটা হচ্ছে যে বিএসআর দেখে আমরা বুঝলাম যে এটা হচ্ছে যে প্রথম দিকে এটা ভালো, দিকে লাস্ট 3 বছরে এটা কি করছে, যে লাস্ট 3 বছরেও এটা ভালো করতেছে। এ দেখেন যে 26,000-এ চলে আসছে যে ক্রিসমাসের দিকে, ক্রিসমাসের দিকেও অনেক বেশি সেল হচ্ছে, আর বাকি মাসগুলোও সেল হচ্ছে অনেক ভালো পরিমাণ, তাই না? তো এইটা হচ্ছে যে আমাদের একটা ভালো মেসেজ কার্ড। এই কার্ডটা দিয়ে যদি আমরা একটা প্রোডাক্ট লঞ্চ করি সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের একটা বেস্ট অপরচুনিটি থাকবে, এবং কি এখানে হচ্ছে যে 82টা রিভিউ আছে। রিভিউ সেকশনে আমরা যাব, যাওয়ার পর দেখব যে অ্যাকচুয়ালি আসলে তাদের কাস্টমারগুলো কেমন রিভিউ দিছে। রিভিউগুলো হচ্ছে যে একটু পড়ার ট্রাই করব। রিভিউগুলো যদি আমরা পড়ি তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি আসলে তাদের ডিমান্ড কেমন, কাস্টমার কেমন চাচ্ছে, কিংবা ওদের নেকলেসটাতে কি কি গ্যাপ আছে, যে গ্যাপগুলো হচ্ছে যে আমাদের প্রোডাক্টে ইমপ্রুভ করাইতে পারি। জি, ধরেন যে আমরা হচ্ছে যে বিএসআর দেখলাম, লাস্ট মান্থে সেল দেখলাম, দেখার পর হচ্ছে যে একটা গুগল ডক্সে সুন্দর করে উঠাবো। একে আমরা হচ্ছে যে একটা গুগল ডক্স নিব, নিয়ে এখানে লিখবো ধরেন যে বিএসআর। না, এখানে আমরা আরেকটা বিষয় আমি বলতে ভুলে গেছি, সেটা কোনটাতে দেখাইলাম, এটাতে দেখাইলাম না ভাইয়া। এটা হচ্ছে যে এএসআইএন, আমরা এইটা সবসময় কপি করব, কারণ এই প্রোডাক্টের জন্য আইডেন্টিফাই নাম্বার হচ্ছে যে এইটা। তো জি, এইটা হচ্ছে যে একটা কলামে আমরা ধরেন যে লিখবো যে এএসআইএন, 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 এএসআইএন ধরেন যে উঠাইলাম। তারপরে উঠাবো যে বিএসআর, তারপরে উঠাবো ধরেন যে আমরা লাস্ট মান্থে সেল উঠাবো, লাস্ট মান্থ সেলস। তারপরে ধরেন যে আমরা উঠাইলাম যে তার রিভিউ আছে কতগুলা। হুম, এইভাবে হচ্ছে যে আমরা একটু শীটটা সাজাই নেব আমাদের মন মতো। ধরেন যে একটা প্রোডাক্টের এএসআইএন উঠাইলাম, এর হচ্ছে যে আমরা বিএসআর কত ছিল, যে লাস্ট 3 বছরে সবসময় 3,56,000, 2 লাখ। সো লাস্টেরটা কত ছিল, যে 3,56,000। সো 3,56,000, তারপরে ওইটা আপনি হচ্ছে যে কপি করে উঠাইতে পারেন যে 3,56,500 সামথিং, 3,56,500 কত, 356,757, 356,757। তারপরে লাস্ট মান্থের সেল আমরা দেখতেছি না, এটা হচ্ছে যে আমরা অ্যাপ্রক্সিমেটলি 40+, 40+ মেবি আছে, কারণ হচ্ছে যে ওর যেহেতু বিএসআরটা মনে করেন যে 3 লাখের কাছাকাছি। সো ওর ভালো আছে, সেল আছে। আমরা যেটা দেখবো যে সেল নাই, ওটা হচ্ছে যে অ্যাপ্রক্সিমেটলি বোঝার স্বার্থে আমরা যে 40+ দিয়ে রাখবো। আর 82টা রিভিউ আছে, তারপরে আমরা হচ্ছে যে 82টা রিভিউ উঠাই দিলাম। ওকে, এটার জন্য আমাদের হচ্ছে যে হয়ে গেল। তারপরেরটাতে আসবো, তারপরেরটাতে দেখতেছি 8টা রিভিউ আছে। এর হচ্ছে যে বিএসআর কেমন, 4,54,000, 7 লাখ, 8 লাখ, 6 লাখ, মাঝে মধ্যে পার হয়ে যাচ্ছে। 1 বছরের ডাটা কি বলে আমাদের, 9 লাখ, 10 লাখ, 9 লাখ 10 লাখ হইতেছে, মানে 6 লাখ, 5 লাখের উপরে। তাহলে এইটা, এই মেসেজ কার্ডটা আমাদের বেশি একটা ভালো কাজ করতেছে না, 4 লাখ, বাট এখনও 6 লাখ, স্টিল 6 লাখ। মানে এই মেসেজ কার্ডটা তাহলে আমাদের জন্য ভালো না, এবং হচ্ছে যে রিভিউও কম দেখা যাচ্ছে। তার মানে এইটা হচ্ছে যে আমরা স্কিপ করব। স্কিপ বলতে হচ্ছে যে আমরা এটা বাদ দিয়ে দেবো, কেটে দিলাম। তার আচ্ছা, তারপরেরটা আমরা দেখবো যে 28টা রিভিউ আছে। ওকে, 28টা রিভিউ আমরা দেখলাম, 4.9, মানে অনেক ভালো। এর হচ্ছে যে লাস্ট ইয়ারে ও কি করছে ওর ডাটা আমরা দেখবো। এইটা দেখেন অনেক জিগজাগ করতেছে, লাইক হচ্ছে এটা ক্রিসমাসে অনেক ভালো করতেছে। হুম,
এই যে দেখেন যে 10 মানে হচ্ছে যে নভেম্বর ডিসেম্বরের দিকে ভালো করতেছে এই যে এখন হচ্ছে যে 10 লাখে চলে গেছে, মানে এটা হচ্ছে এটা একটা এভারগ্রিন হবে না, লাইক হচ্ছে আমরা সারা বছর এটা সেল করতে পারি না, এটা হচ্ছে যে সিজনাল। অগাস্টে ভালো হয়, তারপরে আবার ডাউন করে। আবার আমরা 3 বছরের ডাটা যদি দেখি, মানে এটা হচ্ছে যে 10 লাখে থাকে, এটা একটা ভালো প্রোডাক্ট না। আমাদের হচ্ছে যে নেকলেসের জন্য যদি 5 লাখের নিচে থাকে তাহলে আমরা ওইটা ধরে নিতে পারি যে এটা একটা ভালো মেসেজ, তাই না? আচ্ছা, আমরা আরেকটা নিব, তাই আমরা বুঝতে পারবো যে কি করতেছি আমরা। এটাতে 82টা রিভিউ আছে, এটা কি আমরা নিলাম নাকি? 34, এই যে এর সাইন দেখলে বোঝা যাবে যে এটা আমরা এর আগে নিয়েছি কিনা। এটা হচ্ছে যে 34, এটা আমরা এর আগে নিলাম, এটা ক্রস করে দেই। 434 নাকি 434, এতগুলো উঠেছে, মানে একটা ভালো প্রোডাক্ট দেখলে বোঝা যায় যে 82। আমরা এটা কয়েকবার ওপেন করে ফেলছি, দেখছেন? সালামু আলাইকুম ভাইয়া। ইয়াসিন ভাইয়া, আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, শোনা যাচ্ছে। ভাইয়া, আমরা হচ্ছে যে দেখতেছিলাম যে একটা হচ্ছে অ্যামাজন থেকে বেস্ট নেকলেসের মেসেজ কার্ড কিভাবে চুজ করব, এটা নিয়ে হচ্ছে যে কথা বলতেছিলাম। আপনি কন্টিনিউ করেন, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে জিজ্ঞেস করিয়েন, কেমন? আচ্ছা, ঠিক আছে। আমি হচ্ছে যে আপনার বোঝার সাথে শর্ট করে বলি যে একটা হচ্ছে যে ভালো প্রোডাক্ট চুজ করার জন্য আমরা প্রথমে অ্যামাজনে আসব। অ্যামাজনে আসে লাইক হচ্ছে আমরা যে টাইপের প্রোডাক্ট সার্চ করতেছি, টু মাই মম হার্ট নেকলেস কিংবা টু মাই মম নেকলেস, যেটাই চুজ করি। আচ্ছা, এইখানে হচ্ছে যে দেখেন যে আপনাদের এরকম একটা সমস্যা হইতে পারে যে ডেলিভারি টু বাংলাদেশ। সেক্ষেত্রে হচ্ছে যে আপনাদের যে আমরা নেকলেসগুলো চাচ্ছি ওই নেকলেসগুলো আমরা হচ্ছে যে পাবো না, বাট হচ্ছে যে 10001 যদি আমরা এইটা হচ্ছে যে একটা জিপ কোড ইউনাইটেড স্টেটসের, এটা যদি অ্যাপ্লাই করে দেই, সেক্ষেত্রে হচ্ছে যে আমরা যেই টাইপের নেকলেসগুলো চাচ্ছি, যাদের জন্য আমরা বিক্রি করতে চাচ্ছি, তাদেরকেই আমরা অ্যাকচুয়ালি আসলে ডাটাগুলো শো করাইতে পারবো, তাদের কাছেই মনে করেন যে পৌঁছাইতে পারবো। এইটা হচ্ছে যে আপনারা একটু ইনশিওর করবেন, তাহলে হচ্ছে যে আপনাদের রিসার্চটা আরও বেশি পারফেক্ট হবে। আচ্ছা, এইটা তো আমরা উঠাই ফেলছি, এইটা বাদ। তারপর এইটা, এই মেসেজটা দেখি যে এইটাতে হচ্ছে যে 14টা রিভিউ আছে। এইটার হচ্ছে যে বিএসআর র্যাঙ্কিংয়ে কেমন আছে। এটা হচ্ছে যে 6,98,000 লাস্ট 30 দিনে। যদি আমরা 3 বছর দেখি, এটা হচ্ছে 6 লাখের উপরে, এটাও হচ্ছে যে ভালো না। যদি 5 লাখের নিচে থাকে তাহলে হচ্ছে যে ওইটা ভালো। এটা হচ্ছে যে 13 লাখ, এটা হচ্ছে যে বুঝাই যাইতেছে যে এটা তেমন একটা ভালো করবে না। আমরা জাস্ট হচ্ছে যে এখন পর্যন্ত কয়টা পাইছি? একটা, তাই না ভাইয়া? জি। আচ্ছা, এবার বিএসআর এটা কিভাবে দেখা যায়? এক্সটেনশন আছে নাকি? বিএসআর এর জন্য, বিএসআর দেখার জন্য একটা হচ্ছে যে হিলিয়াম 10 এক্সটেনশন আছে, যেটা হচ্ছে যে আপনি গ্রুপ বাই যারা টুলস বিক্রি করে না, ওদের কাছে হ্যাঁ, পাওয়া যাবেন। যে হিলিয়াম 10 একটা হচ্ছে যে বাই করে নেবেন, তারপর ওইটার মাধ্যমে আপনি হচ্ছে যখন একটা কিওয়ার্ড সার্চ করবেন, ওই টাইপের হচ্ছে যে অনেক কিছু পাওয়া যাবেন। যেমন হচ্ছে যে টু মাই মম লিখে সার্চ করলাম, আমরা এই যে দেখেন অনেক প্রোডাক্ট পাচ্ছি টু মাই মম রিলেটেড, যেটা হচ্ছে যে আমরা মাদার ডে ফোকাস করে হচ্ছে যে একটা উইনিং প্রোডাক্ট বের করতে চাচ্ছি। এটা কতদিন আগে আপনার নরমালি অ্যাড চালানো হয় আর কি? মোটামুটি ভালো চলে আর কি। 1 মাস না আরো বেশি সময় লাগে? এইটা হচ্ছে যে 1 মাস কিংবা 2 মাস, এটা অ্যাকচুয়ালি আসলে তখন হচ্ছে যে ভ্যারি করে। 1 মাস আগে থেকেই হয়তো বা অনেকে শুরু করে দেয়। এইটা অ্যাকচুয়ালি আসলে বোঝার সহজ মেথড হচ্ছে যে একটু মার্কেটে চোখ রাখা, যে অ্যাকচুয়ালি আসলে কোনো আমাদের কম্পিটিটর কিংবা কোনো ব্র্যান্ড হচ্ছে মাদার ডে রিলেটেড প্রোডাক্টগুলোতে অ্যাড রান করছে কিনা। যদি রান করে 2-3 জন কিংবা 4-5 জন, সেক্ষেত্রে আমরা বুঝতে পারি যে না, এখন হচ্ছে যে আমরা মার্কেট প্রস্তুত আছে, এখন আমরাও অ্যাড চালাইতে পারি। হুম। আচ্ছা, আমরা হচ্ছে যে পরবর্তী প্রোডাক্টটা যেটা আমরা ওপেন করছিলাম, এইটার বিএসআরগুলো একটু চেক করে দেখি যে এটা হচ্ছে যে 11 লাখ প্লাস লাস্ট 30 দিনে। 3 বছরের ডাটা যদি দেখি 2,70,000, বাট এটাও হচ্ছে যে জিগজাগ করতেছে, মানে যেগুলো হচ্ছে যে এইরকম এরকম জিগজাগ করতেছে, ওইগুলো হচ্ছে যে
সারা বছর সেল হয় না, বাট হচ্ছে যে কোনো একটা স্পেসিফিক ইভেন্ট কিংবা হচ্ছে যে ক্রিসমাস, মাদার ডে, ওইগুলাতে ভালো সেল হয়। এই যে 1 লাখ এইখানে হচ্ছে যে যখন ক্রিসমাসে ছিল কিন্তু ভালো সেল পাইছে, বাট হচ্ছে এখন ও সেল পাচ্ছে না, এখন ওর বিএসআরটা উপরে উঠে গেছে। এইভাবে হচ্ছে যে আমরা যতগুলা প্রোডাক্ট ওপেন করব, যতগুলা রিসার্চের জন্য ওপেন করব, প্রত্যেকটা হচ্ছে যে একটা একটা করে চেক করব যে লাস্ট 3 বছরের ডাটা কেমন, লাস্ট 1 বছরের ডাটা কেমন। আচ্ছা, এইটাতে 28টা রিভিউ আছে, এইটাতে দেখি কি করছে। এটা হচ্ছে যে 10 লাখের বেশি আছে, 41, 10 লাখ। বাট হচ্ছে এইগুলা, এই যে আমি যেটা দেখাইতে চাচ্ছিলাম, যেটা হচ্ছে যে যেগুলো হচ্ছে যে জিগজাগ করে, এইগুলা হচ্ছে যে সারা বছর কম পরিমাণ সেল পায়, বাট হচ্ছে নির্দিষ্ট একটা ইভেন্টে ওরা হচ্ছে যে ভালো সেল পায়। তো আমরা হচ্ছে যে আরেকটা প্রোডাক্ট এইটাও নেই, যেটা হচ্ছে যে এটা ভালো সেল করছে, কিংবা হচ্ছে আপনারা যখন চুজ করবেন তখন সবসময় ট্রাই করবেন যে যেটা হচ্ছে যে এইরকম জিগজাগ টাইপের নাই, বাট হচ্ছে যে নির্দিষ্ট একটা ফ্লো করে গেছে, যে ওইটা হচ্ছে যে 1 লাখ বিএসআর ছিল, কিংবা হচ্ছে যে 2 লাখ, 3 লাখ, 5 লাখের নিচে যখন আপনারা দেখবেন যে বিএসআরগুলো পাচ্ছেন, তার মানে ওই প্রোডাক্টটা হচ্ছে যে আমাদের ভালো প্রোডাক্ট। তাই হচ্ছে যে আমরা এই যে একটা বিএসআর খুঁজে পাইছিলাম, যেটার হচ্ছে যে সবসময় ছিল যে 3 লাখ, 4 লাখের নিচে। সো ওই বিএসআরটা কিংবা ওই প্রোডাক্টটা হচ্ছে যে আমাদের ভালো প্রোডাক্ট। ভালো প্রোডাক্ট বলতে হচ্ছে যে এই নেকলেসটা আমাদের ভালো, এই যে এইটাই আমরা ওপেন করছিলাম তখন। এইটার বিএসআরটা আপনাদেরকে দেখাই। এই যে 2,89,000, লাস্ট 3 বছরেরটাও যদি দেখায়, দেখেন এখানে হচ্ছে যে 25,000, 15,000, এইখানে হচ্ছে যে 3,56,000। তো এইরকম যে যতগুলা পাবেন আপনারা হচ্ছে যে একটা শিটে উঠাবেন। শিটে প্রথমে দেবেন এসআইএন। এসআইএন হচ্ছে যে প্রোডাক্টের এই যে একটা আইডেন্টিফাই নাম্বার থাকে, যেটা হচ্ছে এই প্রোডাক্টটাকে, যতগুলো এখানে প্রোডাক্ট আছে সবগুলোর জন্য এটা নাম্বার। এই নাম্বারটা হচ্ছে অ্যামাজনে ওকে একটা দেয় যে এর এটা কোনো কপি নেই। এসআইএনটা উঠাবেন, তারপর হচ্ছে যে লাস্ট 3 বছরের কিংবা 1 বছরের ওর বিএসআর কত ছিল এটা উঠাবেন। লাস্ট মান্থে ও কতগুলো সেল পাইছে। যদি আপনারা কোনো সেলই না দেখেন, বাট হচ্ছে যে বিএসআর র্যাঙ্ক ভালো আছে, তার মানে হচ্ছে যে ও সেল করতেছে, বাট অ্যামাজন হচ্ছে যে 50টার কম যদি সেল দেয়, সেক্ষেত্রে হচ্ছে যে ওকে লিখে দেয় না যে ও অ্যাকচুয়ালি আসলে কত সেল করতেছে। তা আপনারা হচ্ছে যে অ্যাপ্রক্সিমেটলি যেগুলোর সেল নাই, ভালো বিএসআর আছে, ওইগুলো হচ্ছে যে 40+ ধরে রাখবেন বুঝার স্বার্থে। তারপরে হচ্ছে যে ওর রিভিউটা কালেক্ট করবেন যে ওর অ্যাকচুয়ালি কতগুলা রিভিউ হয়েছে। এইভাবে আপনারা হচ্ছে যে 10, 15, 20 যতগুলা পারেন, লাইক হচ্ছে আমি এখানে টান দিলাম যে অনেকগুলা প্রোডাক্টের আমরা চুজ করলাম, যে এইভাবে ডাটা কালেক্ট করলাম। এরপরে অ্যাকচুয়ালি আসলে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি আসলে আমাদের কোন প্রোডাক্টটা নেওয়া উচিত। যখন আমরা দেখব যে বিএসআর যত কম, তারপরে হচ্ছে যে লাস্ট মান্থে সেল যত বেশি হয়েছে, ওই প্রোডাক্টটা হচ্ছে যে আমাদের ভালো প্রোডাক্ট, কিংবা ভালো টেক্সট, ভালো ইমোশন ক্রিয়েট করছে। যদি এইখানে এই যে আমাদের ধরেন যে 3 লাখের জায়গায় 1 লাখ থাকতো, 1 লাখের জায়গায় 80,000 থাকতো, মানে যেইগুলো আমাদের বেশি বিএসআর নাই এবং কি বেশি সেল পাইছে, ওইগুলো হচ্ছে যে আমরা পিক করব। মানে প্রথম দিকে ওইগুলো নিব, তারপরে আরেকটু উপরে, তারপরে আরেকটু উপরে। এভাবে হচ্ছে যে আপনি যতগুলো নেকলেস অ্যাড করবেন আপনার স্টোরে, ওইভাবে হচ্ছে যে আস্তে আস্তে নেবেন। আপনার কি এই কনসেপ্টটাতে ক্লিয়ার যে অ্যাকচুয়ালি আসলে কিভাবে রিসার্চ করতে হবে আপনাদের? জি ভাইয়া, ভাইয়া, আমি ক্লিয়ার। আম, আমি যদি পরে জয়েন দিছি, বুঝতেছি টুকটাক ভালোই হচ্ছে, কিন্তু কথা হচ্ছে আমি যে ডিজাইনটা নিব, ডিজাইনটা কি ফুল কপি করব না আমি আমার নিজের মতো করে ক্রিয়েট করব? আচ্ছা, ডিজাইনের কারণ ক্ষেত্রে এখানে টেক্সট ব্যতীত আর তো তেমন কোনো design নেই। না না, এটা হচ্ছে যে টেক্সট ব্যতীত অন্য কোনো বিষয় নেই। এইখানে হচ্ছে আমরা আরও আপনাদের হচ্ছে যে পরবর্তী যে সিজন, মানে পরবর্তী যে আমাদের পর্বগুলো হবে প্রতি শনিবার করে, সেক্ষেত্রে আমরা আজকে দেখাচ্ছি যে কিভাবে একটা প্রোডাক্ট বের করতে হয়। এরপরে হয়তো বা আমাদের একজন ডিজাইনার আসবে, আপনাদেরকে দেখাবে যে কিভাবে একটা হচ্ছে যে নেকলেস ডিজাইন করতে হয়, কোথায় কোন টেক্সটটা বসাইতে হয়। যেমন আমি যদি সংক্ষেপে বলি আপনাদেরকে, এইখানে হচ্ছে যে আপনি যদি চেঞ্জও করেন, লাইক হচ্ছে এখানে নেকলেসটাতে হচ্ছে যে 3টা পার্ট আছে। এই একটা পার্ট, তারপরে এই পাশে আরেকটা পার্ট, তারপরে হচ্ছে যে নিচে আরেকটা পার্ট। যদি ধরেন যে আমরা এইখানে চেঞ্জ করে ফেলি, এখানেও চেঞ্জ করে ফেলি, তখন দেখা যাবে যে আমাদের মেসেজটা, মানে আমরা হচ্ছে যে যেমনটা ওরা বানাইছিল, কিংবা হচ্ছে যে যারা রিসার্চ করছিল অ্যামাজনে,
কিংবা হচ্ছে যারা লিখছিল মিনিংফুল, সো ওই মিনিংফুলটা থাকবে না। এরপরে আপনাদেরকে দেখাবে যে কিভাবে অ্যাকচুয়ালি আসলে একটা মেসেজ ডিজাইন করতে হয় মানে পারফেক্টলি। এগুলা নিয়ে হচ্ছে যে আপনাদের চিন্তা করতে হবে না। আজকে হচ্ছে যে আপনারা কন্টিনিউ করি যে কিভাবে অ্যাকচুয়ালি আমরা আসলে প্রোডাক্টটা রেডি করব, কিংবা হচ্ছে যে পারফেক্ট একটা মেসেজ খুঁজে পাবো, কোথা থেকে পাবো। এই বিষয়ে কি এখন পর্যন্ত আপনাদের কোনো প্রশ্ন আছে যে অ্যাকচুয়ালি আসলে প্রোডাক্ট খোঁজা পর্যন্ত? বুঝলেন ভাইয়া? বলতেছি এই ওই যে বিএসআর যে 5 লাখের নিচে হইলে আমরা নিব নাকি? এটা হচ্ছে যে ভাইয়া 5 লাখের নিচে হইলে বলতে কি আপনারা হচ্ছে যে দেখবেন যে অ্যাকচুয়ালি আসলে বিএসআর মানে হচ্ছে যে ও কেমন সেল পাচ্ছে। যদি হচ্ছে যে ওর বিএসআরটা অনেক কম থাকে মানে ও কিন্তু অনেক ভালো সেল পাচ্ছে। ধরেন যে 5 লাখের নিচে এইরকম কোনো নির্দিষ্ট ক্রাইটেরিয়া নেই। আপনি হয়তো বা দেখতেছেন যে ও হচ্ছে যে 5 লাখের নিচে আছে, বাট ওর রিভিউ হচ্ছে যে অনেক ব্যাড রিভিউ আছে, কিংবা ওর প্রোডাক্ট ভালো না, কিংবা ওর বলতেছে যে ওর মেসেজটা ভালো না। এখানে যদি আপনি পড়েন তাহলে হচ্ছে যে বুঝতে পারবেন। আবার ধরেন যে 5 লাখের নিচে আছে বাট হচ্ছে যে ওই মেসেজটা ভালো না, আপনার মনে হচ্ছে আপনি যখন রিসার্চ করবেন তখন মনে হচ্ছে যে এই মেসেজটা ভালো না, এই ডিজাইনটা ভালো না, আমি আপগ্রেড করব। সো ওইটা না নিয়ে আপনি হচ্ছে যে ওইটা থেকে আইডিয়া নিয়ে একটা ভালো করতে পারেন। আর 5 লাখের নিচে এটা কোনো নাই, বাট হচ্ছে আপনার মনে হচ্ছে যে ও এগুলা ভালো খারাপ করতেছে, বাট ওর বিএসআর হচ্ছে যে 8 লাখ 9 লাখ 10 লাখ, জাস্ট হচ্ছে যে ওর মেসেজটা ভালো, প্রোডাক্ট ভালো না, কিংবা হচ্ছে যে কোনো কারণে ওর হচ্ছে বিএসআরটা খারাপ, বাট হচ্ছে যে মেসেজটা ভালো, তখন আপনি ওইটাও নিতে পারেন। এমন কোনো ক্রাইটেরিয়া নাই যে হচ্ছে যে এটা নির্দিষ্ট। আপনার হচ্ছে যে মাইন্ড দিয়ে খেলতে হবে যে অ্যাকচুয়ালি আসলে ইমোশনটা কাজ করতেছে কিনা এখানে, কিংবা ওই অ্যাকচুয়ালি আসলে কি খারাপ করছে যেটার জন্য ওর বিএসআরটা এত খারাপ হচ্ছে। সো আপনি ওই জিনিসটা ইমপ্রুভ করেন যখনই নিয়ে আসবেন, তখনই হচ্ছে যে আপনার ব্র্যান্ড মনে করেন যে আরও হচ্ছে যে বুম করবে অতি সহজেই, যেটা আমরা বলতে পারি। আর 5 লাখের নিচে থাকলে এটা আমরা সবসময় মনে করি যে 5 লাখের নিচে আছে মানে ও ভালো সেল করতেছে, ও একটা স্ট্যান্ডার্ড ফলো করতেছে। আমি কি বুঝাইতে আচ্ছা পারছি ভাইয়া? আচ্ছা, এই টপিকে তো কথা বলতাম। এই টপিকে বর্তমানে তো আসলে ইরান, আমেরিকা আর ইসরায়েলের যুদ্ধ চলছে। সেক্ষেত্রে কি তাহলে এক্ষেত্রে কি কোনো সামনে যদি পরিস্থিতি ধরেন এরকম চলতে থাকে, তখন কি আসলে সেলে বা এই ধরনের কোনো ইফেক্ট পড়বে এইটা তো ভাইয়া আমেরিকার অ্যাকচুয়ালি উপর? আসলে আমাদের এখনও প্রেডিকশন করা অ্যাকচুয়ালি আসলে কেমন হবে যে আমরা নিজেরাও জানি না যে আসলে যুদ্ধের সময় কেমন পরিস্থিতি থাকে কিংবা কি হয়। তবে এইটা হচ্ছে যে সবার উপরে ইমপ্যাক্ট পড়ে। এটা এখনও আমাদের হচ্ছে যে ধারণা করাটা কেমন হবে জানি না, বাট হচ্ছে যে ঈদ আমরা যখন পাই, ঈদের সময় তো আমরা কেনাকাটা করি, ওই রকম হচ্ছে যে মাদার ডে, ক্রিসমাস, ওরা সবাই কেনাকাটা করবেই যেমনিই হোক, তাই না? আচ্ছা, আপনারা কি এই বিষয়ে বিষয়টা যদি ক্লিয়ার থাকেন তাহলে হচ্ছে যে আমরা হচ্ছে যে পরবর্তী আলোচনায় চলে যাই আর কি। ভাই আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে রিসার্চ করলে বা এই ধরনের, ওইটা কেন? চ্যাট জিপিটিতে রিসার্চ করলে হয় কি বিষয়টা, লাইক হচ্ছে আমরা এইখানে আসলাম ম্যানুয়ালভাবে একটা দেখলাম যে এটার বিএসআর কেমন, এটার সেলস কেমন, কিংবা এই মেসেজটা কেমন। চ্যাট জিপিটি কিন্তু আপনার হচ্ছে যে অ্যামাজনে এত সুন্দর করে ঘাটবে না। ও দেখবেন যে স্পন্সর্ড কন্টেন্ট যেগুলো আছে ওইগুলা, স্পন্সর্ড পোস্ট যেগুলো আছে ওইগুলা সহ রিসার্চ করে ফেলবে, ওইগুলাও দিবে আপনাকে, ব্যাড একটা ইম্প্যাক্ট দেবে। তবে আপনি এটা করতে পারেন যে এইখান থেকে কালেক্ট করলেন, তারপরে চ্যাট জিপিটিকে দিলেন যে এই মেসেজটা কি ভালো কি না। সো এইটা বোঝার জন্য আপনি যখন দিবেন তখন হচ্ছে যে একটা ভালো আউটপুট পাবেন। বাট হচ্ছে প্রথম রিসার্চটা আমরা মনে করি যে মানুষ একজন ম্যানুয়ালভাবে করা উচিত। আচ্ছা আরেকটা বিষয় ভাই, ও ধরেন আপনার কি পরিমাণ বাজেট নিয়ে নামা উচিত? ধরেন আপনার ওই অ্যাপ্লিফাই এটাতে আর কি আপনার কষ্ট তো নাই এখানে, মান্থলি তো কোনো কষ্ট নাই। বাজেট বলতে হচ্ছে যে কী পরিমাণ বাজেট নিয়ে নামা উচিত, এইটার প্রশ্নে যদি আমি বলি যে অ্যাকচুয়ালি আসলে আপনি কী পরিমাণ সেল চাচ্ছেন এইটার উপর ডিপেন্ড করে যে আপনি আসলে কী পরিমাণ বাজেট দিবেন। সো প্রথম দিকে আমরা হচ্ছে যে রিকমেন্ড করি যে আপনি শুরু করেন কম দিয়ে, বাট হচ্ছে আস্তে আস্তে ডেভেলপ করবেন। যখন আপনার একটা রেভিনিউ আসবে তখন আপনি ডে বাই ডে ইনশাল্লাহ হচ্ছে যে ইমপ্রুভ করতে পারবেন। না ধরেন একটা, এটা ঠিক আছে আপনার কথা, কিন্তু হচ্ছে মিনিমাম একটা বাজেট নিয়ে নেওয়া উচিত যাতে আপনার
লস হলেও পরবর্তীতে এটা রিকভার করা যায়। মেইনলি হচ্ছে ধরেন আমি নিজে পার্সোনালি বা নতুন শুরু করবো আর কি অ্যাডটা বিশেষ করে। হুম। কারণ আমি টিওডি করতেছি 3-4 বছর ধরে, কিন্তু ওই কখনো আর কি রিস্ক নেই আর কি। ফ্রিতে মোটামুটি চলতেছিল, তো এখন তো ফ্রি অবস্থা মোটামুটি খারাপ চলতেছে। তো যেগুলো আর কি করছিলাম এখন আর কি চাচ্ছি যে ওটা সেভ করছিলাম, ওটা আর কি চাচ্ছিলাম যে এখন অ্যাড করার জন্য। এখন কথা হচ্ছে অনেকেই বলে যে 2K নিয়ে নামার জন্য, অনেকে বলে 3K, অনেকে বলে যে 5K নিয়ে নামে, যাতে পরবর্তীতে একটা দুইটা, মেইনলি তো ধরেন 100টা প্রোডাক্ট টেস্ট করলে হয়তো একটা দুইটা উইনিং প্রোডাক্ট পাওয়া যায় যদি সেরকম কপাল ভালো থাকে। তো একটা দুইটা দিয়ে আর কি বাকি যে 99টা বা 98টা ওইটার আর কি লসটা কাভার করে অনেকের কাছে, যেটা করে আর কি শুনলাম আর কি। আচ্ছা, তো এইটা হচ্ছে এই জন্য যেহেতু আর কি মোটামুটি মোটামুটি বলতে কি এইটা হচ্ছে যে তাহলে আপনি আমাদের হচ্ছে আপনাকে কি আমাদের একটা হচ্ছে যে হোয়াটসঅ্যাপে যে সাপোর্ট গ্রুপ আছে এই গ্রুপে কি আপনাকে অ্যাড করা হয়েছে? কিংবা হচ্ছে যে সবাইকে কিন্তু আমাদের যারা র্যাপফায়ে জয়েন হয় সবাইকে হচ্ছে যে হোয়াটসঅ্যাপ সাপোর্ট গ্রুপে একটা ডেডিকেটেড টিম দেওয়া হয়, যেখানে ওই টিমে একজন ডিজাইনার থাকে, একজন মার্কেটিং এক্সপার্ট থাকে, একজন রিসার্চার থাকে, মানে আপনাদের যে কোনো প্রশ্ন ওইখানে যদি করেন ওইখানে হচ্ছে যে অ্যান্সার দিয়ে দিবে। কিংবা হচ্ছে আপনারা যদি চান যে পার্সোনালভাবে আমি কারোর সাথে বসবো, বসে হচ্ছে যে এটা কনসেপ্টটা ক্লিয়ার হবো, তাহলে হচ্ছে যে এইটার সমাধান আছে। আপনার কি গ্রুপে অ্যাড আছেন? কিংবা হচ্ছে যে আমি ওই যে জুয়েলারি যে গ্রুপটা আছে না, হুম, ওইটাতে গতকাল অ্যাড হয়েছি আর কি। ওকে, হচ্ছে যে পার্সোনালভাবে আপনাকে আমি গ্রুপে অ্যাড করে দিব। কিংবা হচ্ছে যে এইখানে যারা যারা গ্রুপে নেই পার্সোনালভাবে, আপনারা হচ্ছে যে এই যে ফেসবুক গ্রুপটাতে আছেন না, র্যাপ 5 বাংলাদেশ অফিসিয়াল গ্রুপটাতে, হ্যাঁ, সেটা ওইখানে ফেসবুকে দেখবেন যে আছে। আমাদের ফেসবুক পেজটা আছে, ওই পেজটাতে আপনি হচ্ছে যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন, তাই আমি হচ্ছে যে আপনাকে সুন্দর করে অ্যাড করে দেবো, যেখানে হচ্ছে যে আমাদের ফুল একটা সাপোর্ট টিম থাকবে। এই বাজেট বিষয়ে এগুলো হচ্ছে যে একটু ক্রিটিক্যাল বিষয়, তো এইগুলো হচ্ছে যে আমি জাস্ট বলে দিলাম যে ভাইয়া 2000 নিয়ে নামা উচিত কিংবা 3000 নিয়ে, সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে লজিক্যাল হবে না, বাট হচ্ছে আপনি যখন মার্কেটিং এক্সপার্টের সাথে বসবেন তখন উনি আপনাকে সব কিছু বুঝাই বলবে। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, ঠিক আছে। ওকে, আমরা হচ্ছে যে লাস্টের দিকে হচ্ছে যে স্লাইডে চলে আসছি। আপনারা হচ্ছে যে অনেকেই মাত্র জয়েন করতেছেন, আমরা হচ্ছে যে 10টার পরেই শুরু করে দিয়েছিলাম, যে 10:30টার পরে একটু, এখন 11:43 বাজে গেছে। সো আমরা হচ্ছে যে লাস্টের দিকে হচ্ছে যে কম্পিটিশন আর ভ্যালিডেটেশন, মানে এইটার ক্ষেত্রে আমরা বোঝার জন্য মানে মার্কেটে কী পরিমাণ কম্পিটিশন আছে কিংবা হচ্ছে যে আমার প্রোডাক্টটা আদৌ কাজ করবে কি না, এটা টেস্ট করার জন্য হচ্ছে যে আমরা চাইলে হচ্ছে যে র্যান্ডমভাবে অ্যাড চালাইতে পারি, যেটা হচ্ছে যে আমাদের অনেক বার্ন হবে। এটা না করে দেখবো যে এই প্রোডাক্ট রিলেটেড কেউ অ্যাড চালাচ্ছে কি না, কিংবা এই প্রোডাক্ট রিলেটেড কারো হচ্ছে যে ভালো রিভিউ হচ্ছে কি না, কিংবা যারা এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতেছে তারা অ্যাকচুয়ালি আসলে কিভাবে কাজ করতেছে, এই বিষয়টা যখন আমরা সুন্দর করে বোঝার ট্রাই করব, তখন হচ্ছে যে আমরা যে এবি টেস্ট করি যে কোনো একটা প্রোডাক্ট ডিজাইন করে মার্কেটে লঞ্চ করে, সেইটা আমাদের অনেকটা কম বার্ন হবে। আর হচ্ছে যে আপনারা যে এইখানে জয়েন করছেন, যে র্যাপ 5 অ্যাকচুয়ালি আসলে আপনাদের কিভাবে হেল্প করবে, মানে আপনাদের কোথায় হেল্প করবে, কিংবা হচ্ছে যে আমরা হচ্ছে যে র্যাপ 5 এর সাথে সবাই যদি একসাথে শুরু করি তাহলে আমাদের কি কি প্রয়োজন পড়বে, আমরা হচ্ছে যে র্যাপ 5 সাপোর্ট টিম থেকে কিংবা র্যাপ 5 গ্রুপ থেকে আপনাদের কিভাবে হেল্প করব। প্রোডাক্ট সাপ্লাই, প্রথমত হচ্ছে যে প্রোডাক্ট সাপ্লাইয়ের যে কোনো ইস্যু কিংবা হচ্ছে যে প্রোডাক্ট সাপ্লাইয়ের সব A to Z আমরা হচ্ছে যে হেল্প করব। আপনার হচ্ছে যে ফার্স্ট প্রোডাক্ট লঞ্চ করার জন্য ডিজাইন, পাবলিশ, সেলের জন্য হচ্ছে যে বিভিন্ন ইনফরমেশন, তারপর হচ্ছে একটা প্রোডাক্ট আপনি কীভাবে ডিজাইন করবেন, তারপর হচ্ছে কীভাবে পাবলিশ করবেন, এর A to Z আমরা হচ্ছে যে টিম থেকে আপনাদেরকে সাপোর্ট দেব। ফুলফিলমেন্ট, এটা হচ্ছে যে আপনি লাইক সব কিছু করলেন, ডিজাইন করলেন, পাবলিশ করলেন, সেল করলেন, তারপরে থাকে যে ফুলফিলমেন্ট বিষয়টা থাকে। এই ফুলফিলমেন্ট বিষয়টাও হচ্ছে যে আমরা র্যাপ 5 থেকে করব, এবং এইটার প্রত্যেকটা বিষয় যে কোথায় কি হচ্ছে আপনি নিজে থেকেও দেখতে পারবেন, যে আপনার প্রোডাক্ট শিপমেন্ট হচ্ছে নাকি হচ্ছে যে পেন্ডিং আছে, এগুলো হচ্ছে যে আপনি ইজিলি দেখতে পারবেন, আপনার মেইলে দেখতে পারবেন, আপনার ড্যাশবোর্ডে দেখতে পারবেন। আর আমাদের কমিউনিটি যেটা আছে মানে র্যাপ 5 বাংলাদেশ অফিসিয়াল গ্রুপ, এইটাতে হচ্ছে যে বিভিন্ন বড় ধরনের যারা হচ্ছে যে পিওডিতে কাজ করে কিংবা হচ্ছে অ্যামাজনে কাজ করে, তারা হচ্ছে যে মাঝে মধ্যে আসবে, আপনাদের হচ্ছে যে বিভিন্ন কোশ্চেন থাকে, বিভিন্ন হেল্পের প্রয়োজন হয়, তারা আপনাদেরকে হেল্প করবে সব সময়।
আর আমাজনের বিষয়টা যদি একটু বলতেন এই বিষয়টা। অ্যামাজনে হচ্ছে কি, যারা হচ্ছে যে অনেক লং টার্মে হচ্ছে যে পিওডিতে থাকে, তারপরে চায় যে হচ্ছে যে অ্যামাজনে আমি একটা বিজনেস লঞ্চ করতে, বাট অ্যামাজনে বিজনেস লঞ্চ করার ক্ষেত্রে আপনার হচ্ছে যে অনেক ধরনের সমস্যা হবে, যে হচ্ছে যে এলএলসি থাকবে না, বিজনেস ডকুমেন্টেশন থাকবে না। বাট র্যাপফাই আপনার হচ্ছে যে সব এ টু জেড সাপোর্ট দিয়ে থাকবে, যে অ্যামাজনে বিজনেস করবেন নাকি হচ্ছে যে আপনি নিজস্ব একটা স্টোর নিয়ে ব্র্যান্ড যদি বিল্ড করতে চান ইউএসএতে, সেক্ষেত্রেও হচ্ছে যে র্যাপফাই সাপোর্ট করবে। আপনি হচ্ছে যে র্যাপফাই জাস্ট যে একটা হচ্ছে যে পিওডি কোম্পানি এইটা না, র্যাপফাই হচ্ছে যে বাংলাদেশ থেকে যে কেউ যদি ইউএসএতে যে কোনো একটা বিজনেস রান করতে চায়, সেক্ষেত্রে আপনাদেরকে সবসময় হেল্প করবে। তো অ্যাপের ব্যাপারে একটা জিনিস, আমি হচ্ছে ইউএসএ তে একটা এমব্রয়ডারি যে ওগুলো আছে, এমব্রয়ডারি যে প্রোডাক্টগুলো আছে, হুম যেমন শার্টের যে এমব্রয়ডারি, তারপর ক্যাপের যে এমব্রয়ডারি, হুম এটা নিয়ে আমি একটু রিসার্চ করছিলাম। হুম তো এটা কি একটা ক্লোথিং ব্র্যান্ড করা, শুধু এমব্রয়ডারি নিয়ে আর কোনো কিছু নিয়ে করবে, মানে এটা নিয়ে একটু ডেডিকেটলি কাজ করতে চাচ্ছি। র্যাপ পায়ে কি এই ধরনের কোনো মানে ফুলফিলমেন্ট করতে পারবে এই ধরনের আহ, আইটেমগুলো? আপনি হচ্ছে যে যে কোনো বিজনেস যদি লঞ্চ করতে চান, সেক্ষেত্রে হচ্ছে যে র্যাপফাই 3PL একটা মানে 360 ডিগ্রি একটা মার্কেটিং সার্ভিস আছে, ওই সার্ভিসে আন্ডারে আপনি করতে পারেন। লাইক হচ্ছে আপনি চায়না থেকে প্রোডাক্ট ইউএসএতে কোথাও রাখতে চাচ্ছেন, আপনার হচ্ছে যে একটা স্টোর নেই, কিংবা হচ্ছে আপনি কোথায় রাখবেন এটা বুঝতেছেন না, বাট এইটার ক্ষেত্রেও হচ্ছে যে র্যাপফাই সাপোর্ট দিবে। মানে আপনি যে কোনো কিছু করতে চান বিজনেস রিলেটেড, র্যাপফাই আপনার জন্য সবসময় হেল্প করবে। ঠিক আছে ভাইয়া? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা হচ্ছে যে আজকে একটা শনিবার একটা সেশন আমরা আজকে হয়তোবা ক্লোজ করব। নেক্সট সেশনগুলো আমাদের কী নিয়ে হবে, একটা হচ্ছে যে প্রোডাক্ট ডিজাইন নিয়ে হবে, তারপরে হাই কনভারসেশন ডিজাইন কিভাবে করবেন, মার্কেটিং প্ল্যান কিভাবে সাজাবেন, আপনার হচ্ছে যে ব্র্যান্ডটা কিভাবে স্কেল করবেন, এগুলো হচ্ছে যে প্রত্যেক শনিবারে 10টা 30 মিনিট থেকে আমাদের সেশনটা শুরু হবে। এর আগেও যদি আপনাদের হচ্ছে যে কোনো বিষয়ে প্রশ্ন থাকে, লাইক হচ্ছে আপনারা এই কাজটা করতে যাচ্ছেন আগেই, লাইক হচ্ছে আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে, এখন কি শনিবার পর্যন্ত আপনি অপেক্ষা করবেন? এটার কোনো প্রয়োজন নাই, আপনি হচ্ছে যে ডিরেক্ট আমাদের হোয়াটসঅ্যাপে নক দিয়ে দিবেন। এটা হচ্ছে যে 24 ঘন্টায় আপনি হচ্ছে যে নক দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাকে হচ্ছে যে যত দ্রুত সম্ভব একজন আপনার ওই সমস্যাটা সমাধান করবে। আপনাদের জন্য হচ্ছে যে লাস্ট হচ্ছে যে ফাইনাল মেসেজ, যেটা হচ্ছে যে আমরা হচ্ছে যে সবাই ফ্রেন্ডলিভাবে কাজ শুরু করতেছি। এইখানে এইখানে আপনার যে কোনো একটা প্রশ্ন থাকতেই পারে, কিংবা হচ্ছে যে আপনি যে কোনো একটা বিষয় আপনি বুঝতেছেন না, ইনস্ট্যান্ট হয় আমাদের কোনো সংকোচ ছাড়াই জিজ্ঞেস করবেন, আমরা হচ্ছে যে সবসময় আপনাদেরকে হেল্প করব। জাস্ট হচ্ছে যে আমরা মাদার ডে রিলেটেড হচ্ছে যে এটা ওয়ার্কশপ আয়োজন করছি এমন না, এরপরে হচ্ছে যে আমরা কোনো একটা ইভেন্ট, কিংবা হচ্ছে যে পরবর্তী ক্রিসমাসে আমরা কোন প্রোডাক্টটা টার্গেট করতে পারি, কিংবা হচ্ছে যে আপনার ব্র্যান্ডের জন্য হচ্ছে পরবর্তী ক্রিসমাসে আমরা কিভাবে টার্গেট করতে পারি, কিভাবে স্টোরটা সাজাইতে পারি, সব কিছু আমরা আলোচনা করব। মানে জার্নিটা আমাদের শুরু হইলো, শেষ হবে কোথায় আমরা জানি না, বাট হচ্ছে যে আমরা চাই যে সবাই একটা ভালো পর্যায়ে যাইতে, যেখানে আমাদের সবারই একটা ভালো অপরচুনিটি থাকুক। আর এটা ভাই ওয়ার্ল্ড কাপ নিয়ে, ফুটবল ওয়ার্ল্ড কাপ নিয়ে কি এটা নিয়ে একটু কাজ করতে চাচ্ছিলাম। ফুটবল ওয়ার্ল্ড কাপ নিয়ে করতে পারেন, এটা হচ্ছে যে খারাপ না। ফুটবল ওয়ার্ল্ড কাপ নিয়ে হচ্ছে যে অনেক প্রোডাক্ট আমি কিছুদিন আগে দেখছিলাম একটা রিসার্চ করে, এখানে হচ্ছে যে অনেক ভালো প্রোডাক্ট হয়, এবং কি নেকলেসও হয়, যেটা হচ্ছে যে ওয়ার্ল্ড কাপের নেকলেস পাওয়া যায়। সো আপনারা দেখতে পারেন যে আপনাদের এমন একটা ইয়া থাকা উচিত, লাইক হচ্ছে আপনারাও রিসার্চ করবেন, রিসার্চ করে যদি মনে হয় যে ভাইয়া এই প্রোডাক্টটা নিয়ে আমি কাজ করতে যাচ্ছি, এইটা হচ্ছে যে আপনারা র্যাপফাই অ্যাড করে দেন। সো দেখা যাবে যে আমরা ওইটা 1 সপ্তাহ কিংবা 2 সপ্তাহের মধ্যে অ্যাড করে ফেলবো। এই জন্য হচ্ছে যে আপনাদের যদি পছন্দের কোনো প্রোডাক্ট থাকে, আমাদেরকে হচ্ছে যে বলবেন যে ভাইয়া এই প্রোডাক্টটা আমাদের প্রয়োজন, আপনারা অ্যাড করে দেন, আমরা হচ্ছে যে যত দ্রুত সম্ভব অ্যাড করে দিব। আর আরেকটা বিষয় ভাই, আপনারা কি পার্সোনালাইজ আইটেম গুলো কি সেল করেন কিনা? যে পার কোনো পার্সোনালাইজ আইটেম, যেমন কাস্টমার চাইলেও সে তার মতো ধরে নাম বা যে কোনো কিছু লিখে ওইটা কি আপনারা সেল করেন? পার্সোনালাইজড আইটেমের মধ্যে হচ্ছে যে কোনগুলা বোঝাচ্ছেন যদি বলতেন একটু। ধরেন আপনার ধরেন সাপোজ একটা টি শার্টের মধ্যে ওনার নাম লিখে করে, এটা একটা হতে পারে, অথবা ধরেন একটা ব্যাগের মধ্যে ওনার একটা নাম লিখে নিয়ে, ঠিক আছে? ভাইয়া ধরেন এইটা এটার মধ্যে সে এটা কিন্তু অলরেডি আমাদের আছে। র্যাপফাই যদি আপনি একটা হচ্ছে যে সেলার অ্যাকাউন্ট
ক্রিয়েট করেন তাহলেই হচ্ছে যে দেখতে পারবেন যে আমাদের হচ্ছে যে ক্যাটালগ অপশনগুলোতে ক্লোথিংয়ের অপশন আছে, ক্যাপের অপশন আছে, কিংবা হচ্ছে যে মোবাইল ফোনের ক্যাশগুলো আছে না, ব্যাক পার্ট যেগুলো আমরা বলি, এইগুলাতেও হচ্ছে যে কাস্টমাইজ আপনারা করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটু এটা রিসার্চ করে বা পরে আমি একটু দেখি, দেখে পরে আপনার তাহলে আপনার জন্য ইজি হবে, তাহলে আমার জন্য ইজি হবে। জি ভাইয়া, আপনাদের আরও কারো কোনো প্রশ্ন আছে আজকের সেশন সম্পর্কে, কিংবা হচ্ছে যে কেউ কোথাও বুঝেন নাই এমন আছে? বাট আমি তো সেশনের লাস্টের দিক দিয়ে অ্যাড হয়েছি, এটা যদি বিশেষ করে রিসার্চের যদি ভিডিওটা আমরা একটু যেটা তাহলে হচ্ছে আমার এই ভিডিওটা হচ্ছে যে আমরা রেকর্ড করে রাখতেছি, এইটা হচ্ছে যে আমরা আপনাদেরকে দিয়ে দিব ইউটিউবে, তখন হয়তো বা আপনার গ্রুপেও দিয়ে দিব, তখন হয়তো বা আপনারা পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আসলে ভালো হয়, যারা অন্তত জয়েন করতে পারে না বা পরে ওই যে ওই টপিকের স্লাইডটা দিয়ে দিন। টপিকের স্লাইডটা মানে যেটা হচ্ছে যে আমরা আলোচনা করলাম এইটা। জি 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 ওকে ভাইয়া, তাহলে হচ্ছে যে আপনাদের প্রয়োজন হচ্ছে যে ভিডিওটা, তারপর হচ্ছে যে টপিকের স্লাইডটা। জি জি জি। ওকে, আর কারো কোনো প্রশ্ন? ওকে, আপনারা যদি হচ্ছে যে পার্সোনালভাবে ওই যে হোয়াটসঅ্যাপে যদি মেসেঞ্জার গ্রুপ না থাকে, সেক্ষেত্রে হচ্ছে যে র্যাপফায়ের যে পেজটা আছে এই পেজে হচ্ছে যে আপনারা জাস্ট শুধু খালি আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেন, আমরা হচ্ছে যে অ্যাড করে নিব। মানে সবাইকে ডেডিকেটেডভাবে একটা গ্রুপ করে দেওয়া আছে, মানে অনেকে হয়তো বা একটা হচ্ছে যে কয়েকজন মিলে আছে, বাট হচ্ছে যে সবাইকে আমরা একটা গ্রুপ দিই, যেন উনি হচ্ছে যে উনার যত সমস্যা কিংবা হচ্ছে যে যত সলিউশন ওইখান থেকেই পায় আর কি। ঠিক আছে ভাইয়া, তাহলে হচ্ছে যে সবাই ভালো থাকবেন, আর আগামী শনিবার ইনশাল্লাহ আপনারা জয়েন হবেন, আপনাদের সাথে আবার কথা হবে আমাদের নেক্সট সমস্যাগুলো নিয়ে, কিংবা হচ্ছে যে নেক্সট আমরা হচ্ছে যে প্রোডাক্ট ডিজাইনে চলে যাব, তারপরে এভাবে স্টেপ বাই স্টেপ আগাবো ইনশাল্লাহ।